যে পাদে না তাকেও পাদাবে। আজকে এমন একটি শাক রান্না করব, আপনারা ঠিকই ধরেছেন। বলুন তো, এটা হলো মূলো শাক। এখানে আমি 4টে মূলো নিয়েছি। মূলোটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি, আর এই শাকটা আমি নিয়ে নিয়েছি। শীতের সময় আমরা সাধারণত বিভিন্ন ধরনের শাক সবজি ফলমূল খেয়ে থাকি রং বেরঙের। এই সময় বিভিন্ন ধরনের বাঁধাকপি ফুলকপি ওলকপি গ্যাসীয় খাবারও খেয়ে থাকি। এই যে মূলো শাকটা খেলে যে কি অবস্থা হবে সে আর বলার কিছু নেই। কিন্তু আমার বাবার খুব প্রিয় মূলো শাক, তাই বাড়িতে এটা আসবে আর রান্নাও করতে হবে। আমার হাতে বাবা খেতে খুব ভালোবাসে এই মূলো শাকের রেসিপিটা। প্রথমে আমি শাকটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে কুচি কুচি করে নিচ্ছি। এই মূলো শাক কাটতে কাটতে না আমার স্কুল লাইফের কথা মনে পড়ে গেল। আমাদের অঙ্কের ম্যাম ক্লাস নিচ্ছে, সেই সময় আমার এক বান্ধবী হঠাৎ করে না এমন বোম ফাটালো ক্লাসের মধ্যে, সবাই অজ্ঞান হওয়ার মতন অবস্থা। আমার এখানে শাক কাটা প্রায় কমপ্লিট। 4টে মূলো শাকের জন্য আমি এখানে 4 থেকে 5টা লঙ্কা চিড়ে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে সর্ষে আর লঙ্কা ফোড়ন দিয়ে নেব। এরপর শাকগুলো সমস্ত কিছু দিয়ে দেবো। পরিমাণ মতন লবণ দেব। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এরপর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকনা খুলে এই যে প্রায় সিদ্ধ হয়ে এসেছে, একটু চিনি দিয়ে নামিয়ে ফেলবো।